12 তারিখের নির্বাচনে এদেশের মানুষ যা চায়, এই দেশকে একটি দুর্নীতিহীন, বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি ন্যায় ইনসাফপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে চায়। সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই ছাত্র শিবির অগ্রণী ভূমিকা পালন করে অতীতের ন্যায় আগামীতেও এই ছাত্র শিবিরের ভূমিকা জাতি দেখতে চায়। জুলাই আন্দোলনে এই ছাত্র শিবিরের ভূমিকা ছিল অগ্রগণ্য। ছাত্র শিবিরের ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়ে ওই আন্দোলন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছিল। সেই ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী আজকে প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে আমি সকল গোটা দেশের সকল নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী সহ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে ছাত্র শিবিরের উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি কামনা করছি এবং এই ছাত্র শিবির আগামীতে যেন জাতির প্রয়োজনে বিভিন্ন সময় জাতিকে নির্দেশনা দিতে পারে, ময়দানে শক্ত ভূমিকা রাখতে পারে। বিশেষ করে 12 তারিখের নির্বাচনে এদেশের মানুষ যা চায়, এই দেশকে একটি দুর্নীতিহীন, বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি ন্যায় ইনসাফপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে চায়। সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই ছাত্র শিবির অগ্রণী ভূমিকা পালন করে অতীতের ন্যায় আগামীতেও এই ছাত্র শিবিরের ভূমিকা জাতি দেখতে চায়। বিশেষ করে এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয়, গোটা জাতি যেন এই নির্বাচনের সুন্দর একটা ফলাফল ভোগ করতে পারে। সেক্ষেত্রে ছাত্র শিবিরকে আমি আহ্বান জানাচ্ছি, নিজ নিজ জায়গা থেকে প্রতিটি ভোট কেন্দ্রের এবং তার আশেপাশে তারা তাদের দাওয়াতি কাজ চালিয়ে যাবে। সেই সাথে প্রতিটি ভোট কেন্দ্র পাহারার দায়িত্ব তারা যেন সঠিকভাবে পালন করে আমাদের কাঙ্ক্ষিত বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমাদের এই বিজয়কে নস্যাৎ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় এই শিবিরকে এগিয়ে আসতে হবে। শিবিরের ভূমিকা থাকতে হবে অগ্রগণ্য। শিবিরের বর্তমান সদস্য, সাবেক সদস্য সকল ভাইদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আগামী 12 তারিখের এই নির্বাচনে সবাই যেন ময়দানে থেকে তাদের অতীতের চেয়ে আরো ভালো এবং জোরালো ভূমিকা রেখে এই জাতিকে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারে।